নমস্কার। টালিগঞ্জে শুটিং বন্ধ হলো, আবার মমতা ব্যানার্জির হস্তক্ষেপে শুটিং চালুও হয়ে গেল। আচ্ছা, গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলটা হলো রাহুল মুখার্জি নামে কোনো একজন জনৈক পরিচালক, উনি নাকি এই যে ফেডারেশনের ফেডারেশন গিল্ডের যে 19টা ইউনিট আছে, এই 19টা ইউনিটের সমস্ত ইউনিট নিয়ে কাজ করেননি। হ্যাঁ, কোথায় না, বাংলাদেশে উনি শুট করেছিলেন। এই বাংলাদেশে উনি এই 19টা গিল্ডের সব ডিপার্টমেন্টকে উনি নিয়ে যাননি। উনি ওনার প্রয়োজন মতো যাদের যাদের প্রয়োজন তাদের নিয়ে গেছেন, গিয়ে শুটিংটা করে এসছেন। সেই জন্যই এখানকার ফেডারেশন অর্থাৎ কলা কুশলীরা সিদ্ধান্ত নিয়েছে এই রাহুল বাবুর পরিচালনায় আমরা কোনো কাজ করব না। এই হলো বিষয়। এখন আমরা যারা এই শুটিং সম্বন্ধে কিছুই জানি না, আমাদের কাছে গিল্ড কি খুব অজানা, ফেডারেশন কি সত্যি খুব অজানা, শুটিংটাই বা কি, হ্যাঁ এটা আমরা কখনো কখনো এই খবরে বা বিভিন্ন রিলস ফিলসে শুটিং দেখেছি, বা অনেকের এলাকায় শুটিং হয়, শুটিং দেখেছি, কিন্তু এত কিছু আমরা ডিটেলে জানি না। এই গিল্ড, ফেডারেশন, পরিচালক গিল্ড, টেকনিশিয়ান গিল্ড, এত কিছু সাধারণ মানুষ জানে না, তাদের জানতে ইচ্ছেও করে না। যেটা শুনলাম বা যেটা শোনা যাচ্ছে, এটা নাকি একটা ওটিটিতে অর্থাৎ এই যে অ্যাপ যেগুলো আছে ওই ওটিটির একটা কাজ হচ্ছিল, তা সেখানে নাকি রাহুল বাবু ফুল টেকনিশিয়ান নিয়ে কাজ করেননি আউটডোর ক্ষেত্রে, বিদেশে শুটিং এর সময় বাংলাদেশে শুটিং হচ্ছিল। এখন কে এই নিয়ম তৈরি করেছে? ফেডারেশন। কে ফেডারেশনের সর্বময় কর্তা? একজন এ রাজ্যে। আচ্ছা, পরিচালক অ্যাসোসিয়েশন যে আছে তার সভাপতিকে তার সর্বময় কর্তা কে? ওই একজন এ রাজ্যে। আচ্ছা, আর্টিস্ট ফোরাম আছে, তাদেরই বা সর্বময় কর্তাকে কে? আছে একজন। যদি দেখা যায় ঘুরে ফিরে ফেডারেশনেরও মাথায় আছে তৃণমূল, পরিচালক গিল্ড অর্থাৎ ডিরেক্টরস গিল্ডের মাথায়ও আছে তৃণমূল, আর্টিস্ট ফোরামেরও মাথায় আছে তৃণমূল, সব জায়গায় ঘুরে ফিরে তৃণমূল। এ রাজ্যের এই হচ্ছে ব্যাপার। তাহলে সমস্যা মেটাবে কে? তৃণমূল মেটাবে, কিন্তু কে কে কোন তৃণমূল, কার সঙ্গে কোন নেতার কিভাবে হবে? তাই আলটিমেট আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি খুব সহজ করে ব্যাপারটা মিটিয়ে দিলেন। আচ্ছা, ফেডারেশনের এই নিয়ম কবে থেকে হলো কেউ জানি না, কোথাও লেখা আছে না, কিন্তু ফেডারেশন দীর্ঘদিন ধরে এই একই নিয়ম চালিয়ে যাচ্ছে যে মিনিমাম 19 জন টেকনিশিয়ান নিয়ে, 19টা ডিপার্টমেন্টের টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হবে। এটাই নিয়ম। কিরকম নিয়ম? ধরুন শুটিং হবে, একজন ক্যামেরাম্যান, তার সঙ্গে মিনিমাম 2টো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট নিতে হবে। তার প্রয়োজন নেই কিন্তু নিতে হবে। প্রডিউসারের বাজেট নেই, না এসব শুনবো না, ফেডারেশন এসব শোনে না, নিতে হবে। আগামী দিন যা আসছে তাতে এমন এমন ক্যামেরা বেরোচ্ছে, তাতে এই যে ফোকাস পুলার বলে কোনো অপশনটাই থাকবে না, অটো ফোকাস, কিন্তু একটা ফোকাস পুলার নিতে হবে, এটা ফেডারেশনের নিয়ম। আর কি নিয়ম? এই যে ধরুন ট্রলি সেটিং, আমরা দেখি না সুন্দরভাবে ক্যামেরাটা একদিক থেকে একদিক চলে যাচ্ছে। আজ অত্যাধুনিক গিম্বেল বেরিয়ে গেছে, যেখানে একটা ট্রলি সেটিং এ 3টে লোক লাগে মিনিমাম। প্রডিউসার কি করে? নিতে হয় বাধ্য হয়ে। কখনো কখনো 3টে লোককেই না নিয়ে সেই 3টে লোক ঘরে বসে থাকে, তাদের পেমেন্ট পাঠানো হয়, অ্যাটলিস্ট তাদের খাবারের খরচা তো বেঁচে গেল। এরই প্রতিবাদে ডিরেক্টর গিল্ড তারা একদম স্পষ্ট ভাষায় জানান দেয় যে এই নিয়ম কিন্তু বন্ধ করতে হবে। এই নিয়ম যে দীর্ঘদিন ধরে নিয়ম চলছে, যে নিয়ম কোথাও লেখা নেই, শুধুমাত্র অলিখিত মৌখিক নিয়ম, সেই নিয়ম কিন্তু বন্ধ করতে হবে। কে বন্ধ করবে? এই যে ফেডারেশন, এটা চালায় কে? ম্যানেজার। কোন ম্যানেজার? প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা, প্রোডাকশন ম্যানেজার কি? প্রোডাকশন ম্যানেজার সিনেমার হলো সেই ব্যক্তি যিনি মোটামুটি সবকিছু ম্যানেজ করতে পারেন। কি ম্যানেজ করতে পারেন? কোথায় শুটিং হবে, শুটিংয়ে কোন কোন আর্টিস্ট আসবে, সেই আর্টিস্ট কি খাবে, সেই আর্টিস্ট কোন গাড়িতে যাবে, এগুলোই প্রোডাকশন ম্যানেজারের কাজ। তার উপরে আছে প্রোডাকশন কন্ট্রোলার। ওরে বাবা, এ তো বিরাট ভারী কথা। কন্ট্রোলার কিচ্ছু না, ওই ম্যানেজারকেই কন্ট্রোলার বলছে, যিনি ওই কাজটা একটু কম্পিউটারে করতে পারেন, এক্সেল
বানিয়ে দেন, এই করে দেন, সেই করে দেন, অর্থাৎ কম্পিউটারে যিনি কাজ তাকে নাম দেওয়া হয়েছে প্রোডাকশন কন্ট্রোলার। তারও উপরে একজন আছে, ওনার নাম এক্সিকিউটিভ প্রডিউসার। তার কাজ কি? কিচ্ছু না, ওনার আবার কাজ হলো একটা অফিস খুলে বসেছে। বিষয়টা একই, উনিও যা অ্যারেঞ্জ করে, প্রোডাকশন কন্ট্রোলার তা অ্যারেঞ্জ করে, আবার প্রোডাকশন ম্যানেজারও তা অ্যারেঞ্জ করে। কিন্তু ইপি যে তার একটা অফিস থাকবে, নাম হয়ে গেলেন ইপি। প্রোডাকশন কন্ট্রোলার একই কাজ, যে একটু কম্পিউটার ওই এক্সেল সিট ফিট বানিয়ে ব্যাপারটাকে পুরো অ্যারেঞ্জ করতে পারেন, তাকে প্রোগ্রাম করতে পারেন, তিনি হয়ে গেলেন প্রোডাকশন কন্ট্রোলার। ম্যানেজার তো বলেই দিলাম আগে। এখন এই মাথার লোকগুলো, এদের মূল লক্ষ্যই হচ্ছে প্রডিউসার কি খাবে দেখার দরকার নেই, প্রডিউসার কোথা থেকে ছবিটা করবে কোনো প্রয়োজন নেই দেখার, কিন্তু আমাদের যেন পেটটা ভরে আগে। কারণ আমরা খুব ন্যূনতম লোক, আমরা খুব কম পয়সা পাই, আমরা খেটে কাজ করি, আর বাকিদের খাটতে হয় না, যেন একদমই এমনি তৈরি হয়ে যায়, এরকমই একটা ওদের ধ্যান ধারণা, ওদের একটা ভাবনা সবসময় এই প্রোডাকশন ম্যানেজারগুলোর। তাই ওরাই এইসব নিয়ম তৈরি করেছে, দীর্ঘদিন ধরে নিয়ম তৈরি করেছে। আজকে এই গিল্ডের মানে এই ফেডারেশনের মাথায় বসে তারা শুটিংটা বন্ধ করে দিলেন, করলেন, বেশ করলেন। কি তখনই দেখলাম এ রাজ্যের কিছু মানুষ, মানে আমি নাম করেই বলতে পারছি, রাজ চক্রবর্তী, দেব, প্রসেনজিৎ, তারা একদম টিভি মিডিয়া নেতাদের দ্বারস্থ হওয়া, আলটিমেট মুখ্যমন্ত্রী সবটা একদম বলে দিলেন। কেন? 7 দিন শুটিং বন্ধ হয়ে গেছে বলে। আচ্ছা, খুব কি ক্ষতি হয়ে গেছে এই 7 দিন শুটিং বন্ধ হয়ে গেছে? কতটা ক্ষতি হয়েছে আমরা বলতে পারবো না, যিনি প্রডিউসার, যিনি এখানে টাকা ইনভেস্ট করেন, তিনি বলতে পারবেন সত্যি কতটা ক্ষতি হয়েছে। আমজনতার কি হয়েছে? কি হয় সিরিয়াল না দেখলে, কি হয় সিনেমা না দেখলে, কি হয় এই ধরনের ওটিটিতে ওয়েব সিরিজগুলো না দেখলে? আপনি ভাবুন, 7 দিন শুটিং বন্ধ হয়েছে বলে এই দেব, যিনি ঘাটালের এমপি, উনি কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন, জানি না কতটা তদারকি করছেন, কিন্তু শুটিং বন্ধ হতে ওনাকে প্রতিদিন টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা ছেড়ে দিন, প্রায় 2 বছর ধরে টেট পাস করা ছেলেরা রাস্তায় বসে আছে, তাদের কাছে একবারও ছুটে গেছিলেন? এই প্রসেনজিৎ, তাকে নাকি বলা হয় তিনি দীর্ঘ 25 বছর ধরে, 30 বছর ধরে ইন্ডাস্ট্রিকে একাই কাঁধে নিয়ে বয়ে চলেছেন। এবং এরকমও বলা হচ্ছে যে সত্যি আমাদের বোমবাদা যদি এরপর রেগে যায়, বোমবাদা যদি বোম্বে চলে যায়, তাতে নাকি আমাদের বিরাট লস হবে। আপনি ভাবুন তো, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কোথায়? 35 টাকা আলু, 45 টাকা পেঁয়াজ, 300 টাকা আদা, 300 টাকা রসুন, একটা ডিমের দাম 7 টাকা, 55 থেকে 60 টাকার নিচে কোনো চাল পাওয়া যায় না, পটলের দাম আর কুমড়োর দাম একমাত্র 30-35-এর ঘরে, বাকি এমন কোনো সবজি নেই যার দাম 60 টাকার উপরে নয়। কই তখন তো এনাদের দেখতে পাই না। এনারা কারা? কিসের প্রতিনিধিত্ব করেন? হ্যাঁ, আমি নাম করে বলছি, রাজ চক্রবর্তী, উনি বিধায়ক। আজ 7 দিন শুটিং বন্ধ হয়েছে, প্রত্যেকদিন খবরে এসে একটার পর একটা বাইট দিচ্ছেন উনি নিউজ চ্যানেলে, যে এইটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়, এই ফেডারেশনের থাকার প্রয়োজন নেই, ফেডারেশন যদি থাকে এইভাবে একটার পর একটা প্রডিউসার বাংলা থেকে চলে যাচ্ছে। চরকি নামে একটা অ্যাপ বাংলাদেশ থেকে এসেছিল কলকাতায় কাজ করার জন্য, এই ফেডারেশনের চক্করের জন্য চলে গেল। বোম্বে থেকে যে সমস্ত অ্যাড আসতো, সেই সমস্ত এই অ্যাডগুলো এই ফেডারেশনের জন্য আসছে না। সব ঠিক আছে, কিন্তু এইটা করার জন্য তাকে কিন্তু বিধায়ক করা হয়নি। গ্রাম বাংলার মানুষ না খেয়ে বেঁচে আছে, মরছে বলিনি আমি, না খেয়ে বেঁচে আছে। তাদের কথা একটু ভাবুন। শিক্ষিত বেকার যুবক যারা চাকরি পাচ্ছে না, তাদেরকে পিছনে ফেলে শুধুমাত্র জাতের বাপের অগাধ টাকা 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ এই সমস্ত নেতাদেরকে ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। আপনারা প্লিজ তাদের হয়ে কথা বলুন। শুটিং আরো প্রয়োজনে 10 দিন বন্ধ থাক, এই 10 দিনে আপনারা অন্তত এই সমাজ সেবার কাজগুলো করুন। আর যারা রাজনীতির সাথে যুক্ত নয়, মানে রাজনীতি বলতে আমি একদম বলছি তৃণমূলের সাথে যুক্ত নয়, তাদেরকে কিছু বলছি না, তারা তাদের আন্দোলনটা করুক, পরমব্রত আন্দোলন করুক, প্রসেনজিৎ আন্দোলন করুক, কৌশিকবাবু আন্দোলন করুক, সবাই করুক, ঠিক আছে। কেন আপনাদেরকে দেখা যায় না নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষদের পাশে? আপনারা কি একবার বিধায়ক হয়ে গেছেন 5টা বছর শুটিং করার জন্য?
মানুষ কিন্তু প্রত্যেকটার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। তাই শুটিং আজ নয় কাল চালু হয়ে যাবে, এটা আমি প্রথম থেকেই বলছিলাম। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চালুও হয়ে গেল, কারণ সব কিছুর মাথা তো উনি, চালুও হয়ে গেল। কি সিদ্ধান্ত হলো আমি জানি না, জানতে ইচ্ছে করে না, কি প্রয়োজন আছে বলুন তো। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান দরকার দেব, ঘাটাল মাস্টার প্ল্যান দরকার। ওই বিস্তীর্ণ অঞ্চল ঘাটাল, সবং, পাঁশকুড়া কি ধরনের সাফার করে আমি নিজে তার ভুক্তভোগী, আমি নিজে দেখেছি কাছ থেকে দাঁড়িয়ে। তাই ভোটে জেতার পর ভুলে যাবেন না, আপনার খাদানে প্রতিদিন 250 ক্রাউড লাগে, 250 জুনিয়র আর্টিস্টের প্রয়োজন, 250 টেকনিশিয়ান প্রয়োজন, আপনি নিজে মুখে বলছেন। এই 250 পিছনেও 25 লাখ লোক আছে যাদের কথা একটু ভাববেন প্লিজ। আজ এই পর্যন্তই, চলি, আপনারা ভালো থাকবেন। বাংলা সিনেমার জয় হোক। শুটিং হয়তো শুরু হয়ে গেছে, এবার রমরমিয়ে চলতেও আরম্ভ করবে, কিন্তু মানুষের কথা ভুলে যাবেন না প্লিজ।